গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো তোমরা ভাববে যে দুদিন ধরে কোনো ব্লগ কেন দেয়নি। তো দুদিন ধরে ব্লগটা না দেওয়ার একটাই কারণ ছিল, কারণ আমি ভেবেছিলাম আমার বাড়িতে অনেক কিছু অনুষ্ঠান গেছে আর এখনও চলছে। আমার বাবার বাড়ির কথা বলছি। তাই হয়তো ওদেরকে ভাই বোনকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে করে দিস, আমি সবার সঙ্গে একটু শেয়ার করবো। তো ওরা আমাকে কোনো রকম কিছু হেল্প করেনি। ওদের আশা থেকে থেকে আমার আশা আমি করা বন্ধ করে দিয়েছি। এবার আজকের থেকে আমি আমার মতন করে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো যাই হোক, এসব কথা বাদ দাও, পরে তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরা বলবে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো আমার ছোটোর মহিরানি বলছি কেন, সরি মহারানি, বেশি এক্সাইটমেন্টে কোনো কি সমস্ত বলে ফেলছি। ছোটো মহারানি বড় মহারানি, দুধ দিয়েছি 1.5 ঘন্টা আগে, এখনও শেষ হচ্ছে না, তো কিছু বলার নেই। তো চলো, এই যে এসছে আরেকটা মহারানি, এই আমার সঙ্গে যাচ্ছেন। তো চলো যাওয়া যাক। অনেকদিন পরে সাজলাম, কেমন লাগছে তোমরা জানিও। ল্যাংড়া মানুষ, ল্যাংড়াতে ল্যাংড়াতে এবার যাবো। চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি দেখতে থাকবে। আমাদের রথ সারথি। তো বন্ধুরা, এখানে চললাম স্কুলের জন্যে। তো স্কুলের জন্যে আজকে তোমার মেয়েদের বই দেবে, তো ওই জন্যেই যাচ্ছি যাওয়া। তো আমি একা তো যাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে, তো এই কারণে আমি আমার যে ননদিনী ওনাকে নিয়ে যাচ্ছি আমি এখন। আর যাওয়ার পথে এই হলো রাস্তায়, এতদিন পরে বেরিয়েছে, এত পরিমাণে রোদ যা বলার বাইরে, ভীষণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে আমি থাকতে পারছি না। তো যাই হোক, আবার মানে একটা কি ঘটনা করেছে না, তো একবার স্কুলে গেছি, আবার স্কুল থেকে মানে বাড়িতে রিটার্ন আসতে হয়েছে। কেন কি, আমি স্কুলে গেছি, যাওয়ার সময় না কার্ড নিয়ে গেছিলাম, মানে টাকা দেওয়ার জন্য, তো কার্ডে নাকি পেমেন্ট হচ্ছে না, ওই জন্য আবার ক্যাশ নেওয়ার জন্য আবার বাড়ি এসেছি, এসে আবার রিটার্ন, দেখো একই রাস্তা বারবার দেখালাম। তো যাই হোক, রিটার্ন আমি আবার এসেছিলাম, তো এসে দেখো এখানে বই টই সব নেওয়া হয়েছে। আর রোদের জন্যে না মানে এতটাই বিরক্ত লাগে। আর মানে কি বলবো, এতদিন পরে বেরিয়েছি, শরীরটাও ভালো নেই, মানে শরীরটা এখন ফিট আছি কিন্তু পাটা একটু ব্যথা ব্যথা আছে। তো যাই হোক, পা থাকলে ব্যথা যখন পেয়েছি, ব্যথা তো হবেই, সেটা আর বলে লাভ নেই তোমাদেরকে। তো আমি মানে টুনি, মানে ও ভালো নাম সুবিধা, তোকে আমরা আদর করে ভালোবেসে টুনি টুনি বলেই ডাকি। তো টুনিকে বলছিলাম যে রাস্তায় যে মানুষগুলো রয়েছে না, ওদের কত কষ্ট হবে শুরুতেই, এই মানে গরম পড়ছে সবই, এখন যখন এতটা অসুবিধা হচ্ছে আর পরে কি হবে। আর দেখো এখানে আপাতত বইটি নিয়ে বাড়ি চলে এসেছি, আর বই পেয়ে দেখো ওদের কি অবস্থা। এখন যে কত ব্যাপার, এই বই সেবার কতগুলো সাবজেক্ট এখন বেড়ে গেছে, তাই ভাবছি এই কটা ওদেরকে সমানো, যে কটাই পারছিস না আবার এই সাবজেক্ট নিয়ে সারাদিনে কী করবি, এত মানে 1 বছর তোরা এই অল্প বই নিয়ে পড়ে শেষ করতে পারলি না, আর এত আবার এখন 2-4টে সাবজেক্ট বেড়েছে, কি করবি তোরা। তো যাই হোক, এখন দেখো সারাদিনের পরে আর সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি তোমাদের জন্য। তো এখানে সন্ধ্যের পরে একদম ডিরেক্টলি বসে গেলাম বই নিয়ে মলাট করতে। তো ওই নিয়ে এবার আমি টুনিও ছিল, তো আমি বললাম যে চল না তুই আর আমি দুজন একসঙ্গেই করি। তো ওই দুজন মিলে হাতে হাতে হয়ে যাবে গল্প করতে করতে। তো এদিক ওদিক করতে করতে আর সেরকম তো কোনো কাজ নেই। আর দেখো আমি পা নিয়ে সোজা, মানে ঠিক করে ভেঙে বসতেও পারছি না পা, তো ওইভাবেই আমাকে বসতে হচ্ছে। তোমরা ওটা নিয়ে কিছু আমাকে মানে খারাপ ভেবো না যে পাটাকে এরকম করে ভিডিওর সামনে আমি দিয়ে রেখেছি, কারণ আমার দ্বারা হচ্ছে না। তো যাই হোক, আমরা জানি, তো আমি জানি যে তোমরা সেরকম মানে আমাকে ঠিক বুঝে নেবে। আর প্রথম কথা হলো, আমাকে আগের মতন ভালোবাসা দিয়েও আমার পাশে থেকো। আর যেটা বলার, যে কেন আমি এতদিন ধরে 2-4 দিন ভিডিও আমি দিতে পারিনি, বললাম না শুরুতেই যে ভাই বোনের উপর আশা থেকে থেকে, তো প্রথমে গেছে বোনের জন্মদিন, ভিডিও করতে বলেছে, ভিডিও ওরা করেছে, আমাকে দিতে ভুলে যাচ্ছে। এখন চলছে আমার দাদার বাড়িতে কালী পুজো, বললাম পুজোর ভিডিওগুলো দিস, সেটাও ওরা ভাই বোনকে ওই মানে দিতে পারছে না, ভাইকে বলে যাচ্ছে দিতে পারছে না। তো যাই হোক, ওরা ব্যস্ত রয়েছে, বাড়িতে পুজো থাকলে হয়ে ওঠে না, কিন্তু আমি কি করব, আমার তো আর ভালো লাগছে না, না আমিও তো ওদের উপর বারবার করে বলছি আমাকে একটুখানি কিছু দে, আমি একেই এইভাবে ভাঙা অবস্থায় কি ভিডিও করব, কি দেবো বন্ধুদের সঙ্গে, সেরকম ভেবে বেড়াচ্ছি। তো যাই হোক, ওরা ব্যস্ত রয়েছে, ওদেরকে ছোটো মানুষ প্রেশার, আর বোনেরও মাঝখানে পরীক্ষা, ওর জন্মদিন গেছে পরীক্ষার মধ্যে। তো যাই হোক, সেরকম কিছু যেটুকুনি কেকটি কাটা হয়েছিল বলেছিলাম ওইগুলোই দিতে, হয়তো দেবে, যখনই দেবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো, না দিলে শেয়ার করতে পারবো না।
আর এখানে দেখো বইয়ের মলাট মোটামুটি শুধু আজকে একজনের বইটা হয়েছে, তারপর খাতাগুলো সব বাকি রয়েছে। তো এবার দেখো বই পড়াচ্ছে আমাকে, দেখো অবস্থা দেখো। একে আজকে মানে কবে জানি না, আজকে ওকে কম্পিউটার ক্লাস করাবে। তারপরে নেক্সট হচ্ছে আই উইশ টু ইউজ আ স্পেল টু ইজি দ্যাট ফর ইওর মেমরি, ফ্রম ইওর মেমোরি। হ্যাঁ মেমোরি। এবার স্মেল মানে স্লেম মানে হচ্ছে এক রকমের মানে অনেক রকমের ড্রিঙ্ক, যেমন কি এটা আছে স্লিপ ম্যাজিক ড্রিম। এখানে ধরো অনেকগুলো ড্রিঙ্ক আছে, এমন জাদুকারের ড্রিঙ্ক। তো এর বলছে আই উইশ এই ছেলেটা বলছে যে আমি উইশ করি যে আমি এমন একটা ড্রিঙ্ক খাই, মানে ম্যাজিক ড্রিঙ্ক, যে ড্রিঙ্কটাকে খেয়ে আমি আমার মাথার মানে যত বুদ্ধিগুলো আছে ওগুলো যাতে চলে যায়। ও নো, ওই বলছে ও নো মিল কিপ ইওর ম্যাজিক অ্যাওয়ে ফ্রম মি। মানে ও বলছে যে ও মানে এই ছেলেটা বলছে যে ওকে যে তুমি তোমার ড্রিঙ্ক মানে তুমি তোমার ম্যাজিক ড্রিঙ্ক গুলো আমার থেকে দূরে সরিয়ে রাখো। I do not want get into। আমাকে তো অনেক পড়াশোনা করালো, পড়াশোনা করিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো আমরা সবাই। তো টাটা, আজকে ভিডিও এখানে শেষ, ভালো থেকো।